আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব ইকিগাই দীর্ঘ সুখী জীবনে জাপানি রহস্য, লেখক হেক্টর গার্সিয়া ও পানসেল মিরাজ। অধ্যায় ১০, স্থিতিস্থাপকতা ও ওয়ারি-সাবি, মানসিক চাপ এবং উদ্বেগ ছাড়াই কিভাবে জীবনের সমস্যাগুলো মোকাবিলা করবেন। স্থিতিস্থাপকতা কি? স্থিতিস্থাপকতা হলো অধ্যবসায়ের সাথে মনকে নিয়ন্ত্রণ করা, টানাপোড়েন নানা চড়াই উতরাইয়ের মধ্যে জীবনকে মানিয়ে নেওয়া, নেতিবাচক দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করে যাওয়া। আমরা স্থিতিস্থাপকতার কথা বলছি, এটা এমন একটি ধারণা যা মনোবিজ্ঞানীদের মধ্যে প্রভাবশালী হয়ে উঠেছে। তবে স্থিতিস্থাপকতা কেবল অধ্যবসায়ীদের ক্ষমতা নয়। আমরা যেমন এই অধ্যায়ে দেখব কিভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনোনিবেশ করা যায় এবং নেতিবাচক আবেগ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার মতো দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারি। এই শেষ অধ্যায়টিতে দেখব এমন কৌশল সন্ধান করা যায় যা স্থিতিস্থাপকতা গুণ অর্জনের মাধ্যমে ধ্বংস থেকে আবার ফিরে উঠে আসার মতো শক্তি অর্জিত হবে। যে কোনো সময় আমাদের বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়, কিন্তু আমরা সেগুলো এমনভাবে মোকাবিলা করব যার অভিজ্ঞতা আমাদের জীবনযাত্রা পরিবর্তন আনতে সহায়ক হবে। আমাদের দেহ মনের সঠিক এক্সারসাইজ এবং আবেগের স্থিতিস্থাপকতা আমাদের জীবনের উত্থান পতনের মুখোমুখি দাঁড়াতে পারে। স্থিতিস্থাপকতা হলো আমাদেরকে পুনরায় স্থিতিশীল অবস্থায় আনার দক্ষতা। আমরা যত বেশি স্থিতিস্থাপক হব, তত জীবন আমাদেরকে কি দেয় সে ফিরে পেতে পুনরায় দাঁড়াতে পারব। একজন প্রাণবন্ত এবং স্থিতিস্থাপকতার গুণসম্পন্ন মানুষের জানে কিভাবে তাদের লক্ষ্যের প্রতি মনোনিবেশ করতে হয়। কোনো বিষয়ের প্রতি কোনো প্রকার নিরুৎসাহিত না হয়ে তাদের নমনীয়তাই তাদের শক্তির উৎস। তারা কিভাবে পরিবর্তনের সাথে ভাগ্যের বিপরীতে অভিযোজিত হতে হয় তা জানে। তারা যে বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারে সেগুলোতে মনোনিবেশ করে এবং তারা যা করতে পারে না তা নিয়ে চিন্তাও করে না। রেনউইল্ড নেবুইনের কথায়, God give us grace and accept with serenity the things that cannot be changed. Curious you who change the things which should be changed, and the wisdom is a distance the one from the other. বৌদ্ধ ধর্ম এবং স্ট্যানজমে সংবেদনশীলতা। সিদ্ধার্থ গৌতম বুদ্ধ পরিবারের ধ্বংস সম্পদে সন্তুষ্ট ছিলেন না। 19 বছর বয়সে তিনি স্বতন্ত্র জীবনযাপন সিদ্ধান্ত নেন এবং একজন তপস্বী সাধক হতে প্রবাস ছেড়ে পালিয়ে যান। তবে তিনি যে রকম তপস্বী হতে চেয়েছিলেন তা তাকে সুখ ও আনন্দ দেয়নি। সম্পদ ও চরম তপস্য তার পক্ষে কাজ করেনি। তিনি বুঝতে পেরেছিলেন যে একজন জ্ঞানী ব্যক্তির জীবনের আনন্দকে উপভোগ করা উচিত নয়। একজন জ্ঞানী ব্যক্তি জীবনের এইসব আনন্দ নিয়ে বেঁচে থাকতে পারেন, তবে তিনি সবসময় সচেতন থাকেন তিনি যেন তাদের দাসত্বে আটকে না যান, সম্পদের যেন তাকে নিয়ন্ত্রণ না করে। সেটিয়ামের জেন্ট্রাপ সেটিয়াম সিনিকিজম নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন। সিনিকরা পর্যন্ত পার্থিব আনন্দে পৌঁছনে ফেলে তাপস্যের জীবন ও সাধুদের ন্যায় জীবন যাপন করত। তারা রাস্তায় থাকত এবং তাদের নিজস্ব জিনিস বলতে কেবলমাত্র ছিল পরিধেয় বস্ত্র। যেন যখন দেখলেই সিনিকিজম তাকে ভালো থাকার অনুভূতি দিচ্ছে না, তখন তিনি এটার শিক্ষা পরিত্যাগ করে স্টোইসিজম এর শিক্ষায় তা খুঁজতে থাকেন। এর ধারণায় কেন্দ্রে রয়েছে জীবনের কোনো কিছুই উপভোগ করা ভুল নয় যতক্ষণ না আপনি সেগুলো উপভোগ করছেন, যতক্ষণ না সেগুলো আপনার জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করছে। এই আনন্দগুলো হারিয়ে যাওয়া এবং মিলিয়ে যাওয়ার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে।
আমাদের লক্ষ্য এবং আমাদের জীবন থেকে সমস্ত অনুভূতি ও আনন্দকে দূরে সরিয়ে ফেলা নয়, যা সিনিকিজমে যেমন আছে। পরিবর্তে নেতিবাচক আবেগকে দূর করা। প্রতিষ্ঠার পর থেকে বৌদ্ধ এবং স্টোইসিজম উভয়ের অন্যতম একটি উদ্দেশ্য আনন্দ, আবেগ এবং আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করা। যদিও দর্শনগুলো খুব আলাদা, তবে উভয়ের লক্ষ্য আমাদের অহংকারকে আটকানো এবং নেতিবাচক আবেগগুলোকে নিয়ন্ত্রণ করা। স্টোইসিজম এবং বৌদ্ধ ধর্ম উভয়ের মূল রয়েছে ভালো থাকার অনুশীলন ও পদ্ধতি। জীবনে কিভাবে ভালো থাকা যায় সেটা নিয়েই তারা কাজ করছে। স্টোইসিজম অনুসারে আমাদের আনন্দ এবং আকাঙ্ক্ষা এগুলো সমস্যা নয়। তারা যতক্ষণ না আমাদেরকে তাদের নিয়ন্ত্রণ না নেয়, ততক্ষণ সেগুলো ভালোভাবে উপভোগ করুন। স্টোইকদের দর্শন হলো যারা তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় তারাই ধার্মিক, তারাই গুণী। সবচেয়ে খারাপ কি কি যা ঘটতে পারে, আমরা হয়তো আমাদের স্বপ্নের কাজটি পেয়ে যাই, কিন্তু কয়েকদিন পরেই আবার অন্য একটি ভালো কিছু খুঁজতে থাকি। আমরা লটারি জিতি, দুর্দান্ত গাড়ি কিনি এবং তারপরে মনে হয় সেলিব্রিটি ছাড়া বাঁচি কি করে। হয়তো আমরা অবশেষে আমাদের আকাঙ্ক্ষিত নারী বা পুরুষের হৃদয় জয় করে ফেলি, কিন্তু হঠাৎ করেই দেখতে পাই যে আমাদের চোখে আবার নতুন কাউকে খুঁজতে শুরু করেছে। মানুষের মন অতিপ্ত হতে পারে। স্টোইকরা বিশ্বাস করেন যে এই ধরনের আকাঙ্ক্ষা এবং উচ্চাকাঙ্ক্ষা লাভজনক নয়। সদর্থক ব্যক্তির লক্ষ্য হলো প্রশান্তি পৌঁছানো, যা হলো উদ্বেগ, ভয়, লজ্জা, মূর্খতা, ক্রোধের মধ্যে নেতিবাচক অনুভূতির অনুপস্থিতি ও সুখ, ভালোবাসা এবং নির্মলতা এবং ইতিবাচক অনুভূতির উপস্থিতি। তাদের মনকে নির্মল রাখার জন্য স্টোইকরা কিছু নেতিবাচক দৃষ্টিভঙ্গির অনুশীলন করত। তারা কল্পনা করে যে যদি কিছু বিশেষ সুযোগ বা আনন্দ তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়, তবে তার জন্য সবথেকে খারাপ কি হতে পারে তার জন্য প্রস্তুত হওয়া। নেতিবাচক কল্পনা অনুশীলন করে আমরা সেগুলো নিয়ে কোনো প্রকার উদ্বেগ না হয়ে মনে মনে নেতিবাচক ঘটনাগুলো প্রতিফলন দেখতে পারি। সেনেকা ছিলেন প্রাচীন রোমের অন্যতম ধনী ব্যক্তি। তিনি বিলাসবহুল জীবনযাপন করেছেন, কিন্তু তিনি ছিলেন একজন সক্রিয় স্টোইক। তিনি ঘুমানোর আগে প্রতি রাতে নেতিবাচক কল্পনা অনুশীলনের সুপারিশ করেছিলেন। প্রকৃতপক্ষে তিনি কেবল এই নেতিবাচক পরিস্থিতিগুলোরই কল্পনা করেননি, বাস্তবে সেগুলো অনুশীলন করেছে। উদাহরণস্বরূপ, চাকরিবিহীন এক সপ্তাহ ধরে জীবনযাপন, অথবা পর্যাপ্ত খাবার এবং পানীয় অনুপস্থিতিতে বেঁচে থাকার অভ্যাস। ফলস্বরূপ তিনি জীবনের সবচেয়ে খারাপ কি ঘটতে পারে সেই প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়েছিলেন। স্বাস্থ্যকর মানসিক আবেগের জন্য ধ্যান। স্টোইকিজমের আরেকটি কেন্দ্রীয় তত্ত্ব হলো যা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো এবং যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে সে সম্পর্কে জানা, যেটা আমরা রেনিল নেবুল এর সেরেনিটি প্রয়াসে দেখেছি। আমাদের নিয়ন্ত্রণের বাইরে যে ঘটনা সে সম্পর্কে চিন্তা এবং আমরা কিবা করতে পারি, আমরা কি পরিবর্তন করতে পারি এবং কি পারি না সে সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে, যার ফলস্বরূপ আমাদের নেতিবাচক আবেগের প্রতিরোধ করা সম্ভব হলে। আর নেতিবাচক আবেগ প্রতিরোধ করতে পারলে আমরা আমাদের কাজে সাফল্য অর্জন করতে পারবো। এপিকেটাসের ভাষায়, আপনার যা ঘটছে তা নয়, আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন সেটাই বিষয়। জৈন বৌদ্ধ ধর্মে ধ্যান হলো আকাঙ্ক্ষা, মানসিক আবেগ সম্পর্কে সচেতন হওয়ার একটি উপায় এবং এর মাধ্যমে সেগুলো থেকে নিজেকে মুক্ত করা। আবার এটি দ্বারা কেবল মনকে চিন্তা মুক্ত করাই নয়, বরং পাশাপাশি চিন্তা ভাবনা এবং আবেগগুলো যখন উপস্থিত হয় তখন সেগুলো দ্বারা চালিত না হয়ে সেটাকে পর্যবেক্ষণ করার ক্ষমতা অর্জন করা। এইভাবে মনকে ক্রোধ, হিংসা, বিরক্তি দ্বারা ভ্রষ্ট না হতে মনকে প্রশিক্ষণ দেওয়া। বৌদ্ধ ধর্মে সর্বাধিক ব্যবহৃত মন্ত্রগুলোর মধ্যে একটি যা নেতিবাচক আবেগকে নিয়ন্ত্রণ করার উপর গুরুত্ব দেয়। অন মেনি পেডমি হাম, যার মধ্যে অম হচ্ছে উদারতা এবং অহংকে পবিত্র করে তোলে, মা হলো ঈর্ষাকে শুদ্ধ করে এমন নীতি, নি হচ্ছে ধৈর্য এবং আবেগ এবং আকাঙ্ক্ষাকে পরিশুদ্ধ করে, পেড হলো সূক্ষ্মতা যা লোভকে শুদ্ধ করে, হাম হলো প্রজ্ঞা যা বিদ্বেষ ঘৃণাকে
পরিশুদ্ধ করে। বর্তমান নিয়ে বাঁচুন। আমাদের মগজ সবসময় আমাদের চিন্তাকে জাগ্রত রাখে। কখনো বর্তমান নিয়ে চিন্তা থাকি, কখনো ভবিষ্যৎ নিয়ে। এই চিন্তা যে সব সময় নেতিবাচক তাও কিন্তু নয়, তবে এই চিন্তায় আমরা বর্তমানের আনন্দময় সময়টাকে ভাবনার অতল সাগরে ভাসিয়ে দিয়েছি। এই যেমন আপনি আপনার বন্ধুর জন্মদিনে আয়োজনে গেলেন, সেখানে সবাই আনন্দ করলো, আপনি হয়তো ভাবছেন আপনার মা ঠিক মতো ওষুধ খেয়েছে কিনা, কিংবা অফিসে কাজে আপনার বাইরে যেতে হবে, তখন পরিবারের দেখভাল কেমন হবে, ইত্যাদি ইত্যাদি। আমরা নানা রকম চিন্তা আচ্ছন্ন হয়ে পড়ি, ফলে আমাদের বর্তমানে উপভোগ করতে পারি না। এটা ঠিক নয়। আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যতে এক সুতোয় বেঁধে বর্তমানকে উপভোগ করা উচিত। স্থিতিস্থাপকতা অনুশীলন আর একটি মূল উপাদান হলো কোন সময় বেঁচে আছি তা জানা। বৌদ্ধ ধর্ম এবং স্টোইসিজম উভয়ে স্মরণ করিয়ে দেয় যে বর্তমানে যা আছে তা বিদ্যমান এবং এটিকে কেবলমাত্র আমরা নিয়ন্ত্রণ করতে পারি। অতীত এবং ভবিষ্যতের বিষয়ে চিন্তা ভাবনা করার পরিবর্তে আমাদের বর্তমানে যা আছে এই মুহূর্তে সেগুলো নিয়ে সন্তুষ্ট থাকা উচিত এবং সেগুলোই প্রশংসা করা উচিত। বৌদ্ধ ভিক্ষু সিথনাথ হান পর্যবেক্ষণ করেছেন, কেবলমাত্র এই মুহূর্তে আপনি সত্যিকার অর্থে বেঁচে আছেন এখানে এবং এখন। বেঁচে থাকার পাশাপাশি স্টোইকরা আমাদের চারপাশের বিষয়গুলো অস্থায়িত্ব সম্পর্কে আলোকপাত করার পরামর্শ দেন। রোমান সম্রাট মার্কাস অ্যারেলিয়াস বলেছিলেন, আমরা যা পছন্দ করি তা গাছের পাতার মতো, তারা যে কোনো মুহূর্তে বাতাসের এক ঝাঁকুনিতে পড়ে যেতে পারে। তিনি আরো বলেছিলেন, আমাদের চারপাশের বিশ্বের পরিবর্তনগুলো ঘটনাক্রমে নয়, বরং এটা মহাবিশ্বের একটা অংশ। আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয় যে আমাদের যা কিছু আছে এবং আমরা যাদের পছন্দ করি তারা কোনো এক সময় অদৃশ্য হয়ে যাবে। এটা আমাদের মনে রাখা উচিত, হতাশা না নিয়ে। স্থায়িত্বহীনতা সম্পর্কে সচেতন হওয়া আমাদের দুঃখিত করবে না, বরং এটা আমাদের বর্তমান মুহূর্ত এবং আমাদের চারপাশে যারা রয়েছে তাদের ভালোবাসতে আরো সহায়তা করবে। অতিরিক্ত কিছু করার চেষ্টা করুন। প্রবাদে আছে, পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। পরিশ্রম এবং কাজের মাধ্যমে ভাগ্যের চাবিকাঠি এমনভাবে পরিবর্তন করা সম্ভব যা অলস মানুষের কাছে অলৌকিক বলে মনে হয়। যে কোনো ক্ষেত্রে সফলতার প্রথম সত্য হলো ইচ্ছাশক্তি, পরিশ্রম, বাড়তি কাজ। শুধুমাত্র একক কাজের উপর নির্ভর না করে আমাদের শখের অন্যান্য কাজগুলো থেকেও অর্থ উপার্জন করতে পারেন, অথবা নিজের ব্যবসা শুরু করে অর্থ উপার্জনের সন্ধান করার চেষ্টা করতে পারেন। আপনি যদি কেবল একটি অর্থ উপার্জনের উৎস থাকে, তবে আপনার নিয়োগকর্তা কোনো সমস্যায় পড়ে গেলে আপনাকে ভঙ্গুর অবস্থায় ফেলে দিতে পারে। অন্যদিকে যদি আপনার আরো কোনো অপশন থাকে এবং কোনো কারণে আপনি আপনার কাজটি হারালেন, অথবা এমনও করতে পারে যে আপনার পছন্দের দ্বিতীয় কাজটি আপনার বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন, অথবা এই কাজটি থেকে আপনার বেশি আয় হওয়ার সম্ভাবনা বেশি হতে পারে। কোনো কারণে যদি আপনি দুর্ভাগ্যের মুখোমুখি হন, তবে আপনি উঠে দাঁড়াতে পারবেন। অগণিত আমরা যেসব বয়স্ক নাগরিকদের সাক্ষাৎ নিয়েছি, তারা শতভাগে মূল পেশার পাশাপাশি অন্য একটি সহকারী পেশায় রয়েছে। তাদের বেশিরভাগই দ্বিতীয় কাজের জায়গা হিসেবে একটি করে সবজি বাগান রয়েছে, সেখান থেকে উৎপন্ন শাকসবজি তারা বাজারে বিক্রি করে থাকে। একই ধারণা তারা পোষণ করে যে বন্ধুত্ব এবং ব্যক্তিগত আগ্রহগুলির ক্ষেত্রে, যেমন বলা হয়, আপনার সমস্ত ডিম এক ঝুড়িতে রাখবেন না। রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে এমন সব ব্যক্তি রয়েছেন যারা সমস্তটুকু দিয়ে সঙ্গী ও সঙ্গিনীকে ভালোবাসেন এবং তাকে এবং তার জীবনে পুরো বিশ্ব হিসেবে গড়ে তোলেন। এই সম্পর্ক যদি কার্যকর না হয়, তবে এইসব লোকের সমস্ত কিছুই হারায়। কিন্তু যদি তারা দৃঢ় বন্ধুত্ব এবং সমস্ত জীবনটাকে তার সঙ্গী এবং সঙ্গিনীর সাথে চলার কথা ভাবত, তবে তারা সম্পর্কের ক্ষেত্রে আরো ভালো অবস্থানে থাকত। তারা হতো অ্যান্টি এজাইল। এখন হয়তো আপনি ভাবতে পারেন যে আমার একাধিক আয়ের উৎসের দরকার নেই এবং আমি যেসব বন্ধুদের পেয়েছি তাতে আমি খুশি। কেন আমি নতুন কিছু যুক্ত করবে? এটা মনে হতে পারে যে আমাদের জীবনের বিভিন্নতা যুক্ত করার মানে সময় নষ্ট করা, কিন্তু
অসাধারণ কোনো কিছু সাধারণভাবে ঘটে না। আমরা একটি আরামদায়ক অবস্থা থেকে পিছলে যাই। অপ্রত্যাশিত কোনো কিছু তাড়াতাড়ি হোক বা দেরিতে হোক সবসময়